হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লরিন রহমান। আমি যে বাসায় খুব সহজে দুধের সর থেকে ঘি তৈরি করার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ছোট ভিডিও করলাম। আমার এই ভিডিওটার ভিতরে কিছু টিপস আছে যেগুলো আপনারা যদি করেন তবে অল্প দুধ দিয়ে প্রতিদিন একটু একটু করে সর তুলে আপনারা অনেক ভালো বাসার খাঁটি গাওয়া ঘি তৈরি করতে পারবেন। আমার ছেলে মেয়ের প্রিয় এবং আমার খুব প্রিয় এই গাওয়া ঘি। তো আমি মাঝে মাঝে এই গাওয়া ঘি একটু একটু করে শর্ট তুলে আমি তৈরি করি। তো আজকে আমি শর্ট চটকে এই যে ঘি করার জন্য মাখন তৈরি করার জন্য ব্লেন্ডারে একটু করে নিলাম। অনেকে শিলপাটায় ঘষে, কিন্তু আমি শিলপাটায় ঘষি না, আমি একটু একটু করে ব্লেন্ডারে দিয়েই করি। তো দেখেন ব্লেন্ডারে করার পর আমার অনেকখানি মাখন হয়ে গেছে। এখন এই মাখনটা একটু একটু করে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এটা উঠাই নেব। এটা 2-3 ধোয়া দিতে হবে। 2-3 ধোয়া দিলে ভিতরের থেকে যে শীটগুলো আছে ওইগুলো বেরিয়ে যাবে। তো আমি মাখনগুলো উঠাবো। আপনারা চাইলে কিনা গাওয়া ঘি খাওয়ার থেকে বাসায় তৈরি করে যদি খেতে পারেন সেটা বেশি স্বাস্থ্যসম্মত হবে। আর এই গাওয়া ঘি সত্যি বাসায় তৈরি করার একটা আনন্দই আলাদা। আমি তো কিনে খাই, 12 মাসই কিনে খাই, কিন্তু শখ করে এবার দুধ থেকে আমি যে ননি তুলে আমি এটা ঘি তৈরি করছি। তো আমার এই গাওয়া ঘি কতটুকু হবে জানি না, আন্দাজে সর আর কি উঠাইছি। প্রতিদিন আমার 1 কেজি করে দুধ লাগে, বাচ্চারা খায়, এই জন্য দুধের থেকে আমি সর তুলে আমি 1 সপ্তাহে সর তুলে আমি ঘি তৈরি করব। তো বেশ খানিকটা মাখন হয়েছে, দেখুন অনেকখানি মাখন হয়েছে। এখন আমি এটা জাল দেব। তো আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে ভিতরে আমি মাখনগুলো দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আপনারা বাসায় 1/2 কেজি প্রতিদিন দুধ যারা নেন তাদের জন্য বলছি, দুধটা জাল দিয়ে যদি একটু ঠান্ডা করে ফ্রিজে রাখেন, ফ্রিজে রাখার 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর দেখবেন যে মোটা সর পড়েছে। তো সেই সরটা কিন্তু আপনি 3-4 দিন উঠালেই বেশ খানিকটা ঘি হবে। আমিও এরকম করে 1 সপ্তাহ তোলার পরে আমার যে বেশ খানিকটা মাখন হয়েছে। এখন দেখা যাক কতটুকু ঘি হয়। তো আপনারা আমার ভিডিওটা দেখেন, দেখে বুঝতে পারবেন যে আসলে কত সহজে আমরা বাসায় কিন্তু একটু একটু করে সর তুলে ভালো ঘি তৈরি করতে পারি। কিনা ঘি আসলে এখন অনেক দাম, তারপরেও ভালো হয় না, মান ভালো হয় না, জাল ভালো হয় না, খেতে টেস্টি হয় না। তো আমাদের আসলে 12 মাসই ঘি লাগে, ঘিটা আমরা 12 মাসই কিনে খাই, কিন্তু বাজার থেকে যে ঘি এবার এনেছি একটু ভালো না। তাই আমার মনে হলো যে আমি এবার নিজেই বাড়িতে একটু ঘি বানিয়ে দেখি কেমন লাগে। তো আসলে নিজের হাতে তৈরি করা জিনিসের স্বাদই আলাদা, সে যাই হোক। সেজন্য আমি সবসময় চেষ্টা করি স্বাস্থ্যসম্মতভাবে বাসায় খাবার তৈরি করা। তো আমার এই যে ঘি জাল হচ্ছে, ভেজে ফোটা শুরু করেছে, এটা ফুটবে, ভালো করে জাল দিতে হবে। এটা জাল হতে হতে ঘি বেরিয়ে আসবে। আর এই ঘি বের হলেই সাথে সাথে হয়ে যাবে তা না, এটা যে একটু একটু করে তেল ছাড়া শুরু করেছে। এটা আস্তে আস্তে করে অনেকটা ব্রাউন হবে, তারপর কড়াই একটু জাল না দিলে ঘির টেস্ট আসবে না। তো আমি এভাবে জাল দিতেই থাকবো, নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তলায় না লেগে যায় সেইভাবে আমাদেরকে নাড়তে হবে। নাড়তে নাড়তে এক সময় ওটা ভিতর থেকে একদম পুরো ঘি বেরিয়ে আসবে। আপনারা দেখতে থাকুন, এই যে আমার ঘিটা ছেড়ে দিয়েছে। এখন এই ঘি উপর থেকে তেল বেরিয়ে আসবে, ভিতরেরটা আস্তে আস্তে একটু কালো হয়ে যাবে, পুরো কালো হবে, আর ঘিটা বেশি ফ্লেভার আসবে। তো একটু নাড়তে হবে। এই সময় অনেকেই ভাবে যে ঘি হয়ে গেছে, কিন্তু এটা ঘি এখনও হয়নি। এই ঘি খেলে টেস্ট হবে না। এই ঘিটা আর একটু জাল হবে এবং ভিতরের যে ছানা দেখা যাচ্ছে এটা একদম কালো হয়ে যাবে। এই যে এখন আমার ঘি কমপ্লিট, ভিতরেরটা কালো হয়ে গেছে। এখন এটা ভালো করে ছেঁকে আমি বয়েমে ঢালবো। এই যে আমি এখন ছেঁকে নিচ্ছি। নিচে যে কালোটা আছে, কালোটা ছাঁকনিতে দিলে ঘিটা পড়ে যাবে, কালোটা পড়বে না। তো আপনারা এইভাবে একটু কালো করে নেবেন। অনেকে কালো করে না, যার জন্য ঘিয়ের টেস্টটা ভালো আসে না। একটু কালো করে করা হলে ঘিটা অনেক টেস্ট হয়। তো আমার ঘিটা দেখে মাশাআল্লাহ মনে হচ্ছে খুবই টেস্টি হবে। আর ঘি আসলে গন্ধই বোঝা যাচ্ছে যে আসলে খুবই ভালো একটা ফ্লেভার আসছে। এই যে আমার ঘিটা 1/2 কেজির থেকে একটু কম হয়েছে। তো মাশাআল্লাহ আমার ঘিটার কালার খুবই সুন্দর এসছে। আমার ছেলে